হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি পরমাণুর মডেল নিয়ে। আমি মোহাম্মদ শাহিন আলম। দেখো, আমাদের আজকের টপিক হচ্ছে পরমাণুর মডেল। পরমাণুর মডেলে আমাদের প্রথমত দেখব যে পরমাণুর মডেল মোট কতটি দেওয়া হয়েছে। এখন পর্যন্ত পরমাণুর মডেল দেওয়া হয়েছে প্রায় 7টির মতো। আমরা প্রধান 5টি মডেল সম্পর্কে পড়ব, যেগুলো আমাদের কোশ্চেন সাধারণত এসে থাকে। দেখো, আমাদের সর্বপ্রথম যে পরমাণু মডেলটা দেওয়া হয়েছে সাল ভিত্তিক আমরা পড়বো এখন ভাইয়া। দেখো, সাল ভিত্তিক সর্বপ্রথম পরমাণু মডেল দিয়েছে বিজ্ঞানী হচ্ছে জন ডাল্টন। জন ডাল্টন পরমাণুর মডেল। জন ডাল্টন পরমাণু মডেল এটা কত সালে দেওয়া হয়েছে? মেনলি এটা দেওয়া হয়েছে 1803 সালে। এবং আমরা জানবো যে এই মডেলটি থেকে আমাদের মেনলি কি আবিষ্কার করা হয়েছে। এই মডেলটি থেকে পরমাণুর মৌলিক কণিকা আবিষ্কার করা হয়েছে। কি ভাইয়া বললাম? পরমাণু মৌলিক কণিকা। তিনি সর্বপ্রথম একটা পরমাণুকে বিভাজন করলে যে মৌলিক কণিকা পাওয়া যায়, এই ধারণাটা তিনি দিয়েছিলেন। কিন্তু তার সময় মৌলিক কণিকাগুলোর নাম কি কি ছিল এ বিষয়ে তিনি কোনো ধারণা দিয়ে যেতে পারেননি। তাহলে এখানে তিনি দিয়েছিল পরমাণুর মৌলিক কণিকা, পরমাণুর মৌলিক কণিকা সমূহ। এবং দেখো ভাইয়া, তার পরবর্তীতে 2 নাম্বার দিয়েছে যে যে থমসন পরমাণুর মডেল। যে থমসন পরমাণু মডেল এটা দেওয়া হয়েছে 1897 সালে। কত সালে ভাইয়া? 1897 সালে এই মডেলটি দেওয়া হয়েছে 1897 সালে। এবং আমরা এখানে জানবো এই যে থমসন পরমাণু মডেলটি অ্যাকচুয়ালি কি আবিষ্কার করা হয়েছে। দেখো, আমাদের এখানে মেনলি এই যে থমসন পরমাণু মডেল থেকে আমাদের আবিষ্কার করা হয়েছে কি, এই মডেলটিতে পরমাণুর ইলেকট্রন আবিষ্কার করা হয়েছে। পরমাণুর কি? ইলেকট্রন। পরমাণুর ইলেকট্রন, পরমাণু হচ্ছে ইলেকট্রন আবিষ্কার করা হয়েছে। এবং দ্বিতীয় কথা হচ্ছে, এই যে পরমাণু মডেলটি আমরা নিয়েছি, যে থমসন পরমাণু মডেল, এই পরমাণুর মডেলটিতে অ্যাকচুয়ালি কিসের ভিত্তিতে কিভাবে কি করা হয়েছে। এই যে থমসন পরমাণু মডেলটি 1897 সালে তিনি দিয়েছিল, এটা অ্যাকচুয়ালি ক্যাথোড রশ্মিকে কুইনল নল, ক্যাথোড রশ্মিকে, এখন কথা হচ্ছে ক্যাথোড রশ্মি কি, তখন তড়িৎ বিস্ফোরক কোষে, দেখো ভাইয়া, তড়িৎ বিস্ফোরক কোষের একটা অ্যানোড দ্বার আর একটা থাকে কি ক্যাথোড দ্বার। এই যে অ্যানোড দ্বার এবং ক্যাথোড দ্বারের পজিটিভটা হচ্ছে অ্যানোড দ্বার আর নেগেটিভটা ক্যাথোড দ্বার। তো নেগেটিভ এবং পজিটিভ, তো এখান থেকে একটা ইলেকট্রন, ওই টাইমে একটা ইলেকট্রন ক্যাথোড দ্বারের দিকে যেত, তখন ওটাকে ক্যাথোড রশ্মি বলে জানা হতো। আর অ্যানোড দ্বারে যেটা যেত তখন অ্যানোড রশ্মি বলা হতো। তো তখন ওটা ক্যাথোড রশ্মি নামে অব্যাহত ছিল এবং অ্যানোড রশ্মি নামে অব্যাহত ছিল। আমরা এখন জানি যে ক্যাথোড রশ্মি থেকে যেটা যাচ্ছে সেটা অ্যাকচুয়ালি ইলেকট্রন, তখন সেটা বলা ছিল না। এবং ওই কাজটায় বিজ্ঞানী যে থমসন তিনি বলল ক্যাথোড রশ্মিটাকে, এই যে এখানে যে রশ্মিটা যাচ্ছে, ইলেকট্রনটা যাচ্ছে, এই ক্যাথোড রশ্মিটাকে তিনি কুইনল নলের মধ্যে নিক্ষেপ করে ইলেকট্রনের অস্তিত্ব খুঁজে পান। তিনি কি পাইল? দেখো, ক্যাথোড রশ্মিকে, দেখো ভাইয়া, যে ক্যাথোড রশ্মিকে কুইনল নলের মধ্যে, কুইনল নলের মধ্যে নিক্ষেপ করে, কুইনল নলের মধ্যে নিক্ষেপ করে ইলেকট্রনের অস্তিত্ব পান। কিসের অস্তিত্ব পান? ইলেকট্রনের অস্তিত্ব পান। তিনি অ্যাকচুয়ালি কিভাবে পেয়েছেন? দেখো, যে ক্যাথোড রশ্মিকে তিনি যখন কুইনল নলের মধ্যে নিক্ষেপ করলো, যখন কুইনল এক ধরনের বাঁকানো নল, ওই নলের মধ্যে নিক্ষেপ করা হলো, তখন ওখানে ইলেকট্রনের অস্তিত্ব পেয়েছিল। এবার এর পরের টার্মে চলে আসো, যে এই যে থমসন পরমাণু মডেলকে অ্যাকচুয়ালি কি নামে
অব্যাহত করা হয়েছিল বা এই মডেলটা কি নামে ডাকা হয়েছিল। এই যে আমাদের জে থমসন পরমাণু মডেলটিতে অ্যাকচুয়ালি এটাকে প্লাম পুডিং মডেল বলা হতো। কি মডেল বলা হতো? প্লাম পুডিং মডেল। এই মডেলকে প্লাম পুডিং মডেল বলা হয়। তাহলে এই মডেলকে প্লাম পুডিং মডেল বলা হয়েছে। এটা হচ্ছে আমাদের জে থমসন পরমাণু মডেল। দেখো ভাইয়া, এই জে থমসন পরমাণু মডেল থেকে আমি যেটুকু ইনফরমেশন দিয়েছি এইটুকু ইনফরমেশন মোটামুটি কোশ্চেনগুলো আছে। আমরা মেনলি পরমাণু মডেল সম্পর্কে একটা হালকা ধারণা বেশি আসছি। দেখো তার পরবর্তী চলে যাব আমরা যে 3 নম্বর পয়েন্টে আসো। 3 নম্বর মডেলটা ছিল কি, যে রাদারফোর্ড পরমাণুর মডেল। রাদারফোর্ড পরমাণুর মডেল। দেখো ভাইয়া, যে রাদারফোর্ড পরমাণু মডেল এটা দেওয়া হয়েছিল 1911 সালে, এবং আমরা এখান থেকে সর্বপ্রথম যে ইনফরমেশনটা নিব সেটা এই মডেলে অ্যাকচুয়ালি কি আবিষ্কার করা হয়েছিল। ওকে, দেখো এই মডেল থেকে আমরা আবিষ্কার করেছিলাম কি, নিউক্লিয়াস। এই মডেল কি আবিষ্কার করা হয়েছিল? নিউক্লিয়াস। এই মডেল থেকে পরমাণুর নিউক্লিয়াস আবিষ্কার করা হয়। নিউক্লিয়াস আবিষ্কার, পরমাণু হচ্ছে নিউক্লিয়াস আবিষ্কার করা হয়। এবং তুমি আরেকটা ইনফরমেশনে চলে আসো। দেখো ভাইয়া, যে আমাদের এই মডেলটি থেকে যে নিউক্লিয়াস আবিষ্কার করা হয়েছে সেটা কিসের মাধ্যমে, কিভাবে? এই যে রাদারফোর্ড পরমাণু মডেলটা অ্যাকচুয়ালি হচ্ছে কণা তত্ত্বের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। কিসের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত? কণা তত্ত্ব। কারণ এই কোশ্চেনটা হিউজ এমসিকিউতে আছে। এটা আমাদের এমসিকিউর জন্য প্রচুর ইম্পর্টেন্ট, যে এই মডেলটি কণা তত্ত্বের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। এই মডেলটি হচ্ছে কণা তত্ত্বের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। এবং তার পরের বেসিকে আসো ভাইয়া, যে এই যে আমরা রাদারফোর্ড পরমাণু মডেলটা দেখলাম কিসের ভিত্তিতে প্রতিষ্ঠিত? কণা তত্ত্বের ভিত্তিতে প্রতিষ্ঠিত। এই যে মডেলটা হচ্ছে কণা তত্ত্বের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। তো আমরা এবার যে বেসিকটা পড়ব সেটা হচ্ছে এই মডেলটি, যে মডেলটি আমরা পড়তেছি, এই মডেলটি কি নামে ডাকা হতো। দেখো রাদারফোর্ড পরমাণু মডেলটিতে যেহেতু নিউক্লিয়াস আবিষ্কার করা হয়েছে, কি আবিষ্কার করা হয়েছে? নিউক্লিয়াস আবিষ্কার করা হয়েছে। এবং এই রাদারফোর্ড পরমাণু মডেলটি আবার সৌরজগতের সাথে তুলনা করা হয়েছিল, তাই এই মডেলটিকে হচ্ছে নিউক্লিয় মডেল বা সৌর মডেল বলে ডাকা হয়। তাহলে একে হচ্ছে নিউক্লিয় মডেল, একে নিউক্লিয় মডেল বা সৌর মডেল বলা হয়। একে নিউক্লিয় মডেল বা সৌর মডেল বলা হয়। এবার দেখো আমরা চলে আসি, যে এটা পেলাম রাদারফোর্ড পরমাণু মডেল। আমরা যদি চলে আসি এবার বোর পরমাণু মডেল। আমরা আশা করি বুঝতে পেরেছো। আমি আবার বলি, রাদারফোর্ড পরমাণু মডেলটা হচ্ছে এই মডেলটি নিউক্লিয়াস আবিষ্কার করা হয়েছে এবং এই মডেলটি কণা তত্ত্বের ভিতরে প্রতিষ্ঠিত, এবং এই মডেলটাকে নিউক্লিয় মডেল বা সৌর মডেল নামেও ডাকা হয় এবং বলা হয়। এটা হচ্ছে আমাদের মোটামুটি রাদারফোর্ড পরমাণু মডেলের একটু হালকা ইনফরমেশন। এবার আমরা যদি চলে আসবো বোর পরমাণুর মডেল। দেখো 4 নম্বর হচ্ছে বোর পরমাণুর
মডেল। এখানে দেখো এই বোর পরমাণু মডেলটা দেওয়া হয়েছিল 1913 সালে ভাইয়া। কত সালে দেওয়া হয়েছে? 1913 সালে। এবং এই বোর পরমাণু মডেলটি অ্যাকচুয়ালি কি আবিষ্কার করা হয়েছে? বোর পরমাণু মডেল থেকে আমাদের আবিষ্কার করার জিনিসটা ছিল কি, দেখো ভাইয়া, যে এখান থেকে আবিষ্কার করা হয়েছে অরবিট বা কক্ষপথ। এই মডেল থেকে অরবিট বা কক্ষপথ আবিষ্কার করা হয়। এই মডেল থেকে অরবিট বা কক্ষপথ আবিষ্কার করা হয়। এবং তুমি তার পরের বেসিকে আসো যে এই মডেলটি কিসের ভিত্তিতে দেওয়া হয়েছে। শুনো ভাইয়া, এই যে বোর পরমাণু মডেলটি অ্যাকচুয়ালি এটা কোয়ান্টাম তত্ত্বের ভিত্তিতে দেওয়া হয়েছে। কিসের তত্ত্ব? কোয়ান্টাম তত্ত্ব। বোর পরমাণু মডেলটি বোর পরমাণুর মডেল কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে দেওয়া হয়। এই যে বোর পরমাণু মডেলটি হচ্ছে কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে দেওয়া হয়েছে। তাহলে এখানকার বেসিকটা হচ্ছে কোন তত্ত্বের ভিত্তিতে দেওয়া হয়েছে? এটা কোয়ান্টাম তত্ত্বের ভিত্তিতে দেওয়া হয়েছে। আমাদের মেনলি এই জায়গাটুকু থেকে কোশ্চেন এসে থাকে। কিসের ভিত্তিতে দেওয়া হয়েছে? বোর পরমাণু মডেলটি কোয়ান্টাম তত্ত্ব। আসলে কি তোমরা বোর পরমাণু মডেলটির বিষয়টা বুঝতে পেরেছো? এখানে অরবিট বা কক্ষপথ আবিষ্কার করা হয়েছে বা শক্তি স্তর, এবং এই মডেলটি হচ্ছে কোয়ান্টাম তত্ত্বের ভিত্তিতে দেওয়া হয়েছে। এবার আমরা লাস্ট 5 নম্বর মডেলে চলে আসবো ভাইয়া। দেখো 5 নম্বর যে মডেলটা, সেটা কি ছিল? যে বোর সোমারফিল্ড। বোর সোমারফিল্ড পরমাণুর মডেল। বোর সোমারফিল্ড পরমাণু মডেল এটা দেওয়া হয়েছে 1924 থেকে 27 সালের মধ্যে। এটা দেওয়া হয়েছে 1924 থেকে 27 সালের মধ্যে। এবং তোমরা দেখো ভাইয়া, এই মডেল থেকে কি আবিষ্কার করা হয়েছে? বোর সোমারফিল্ড পরমাণু মডেল থেকে ওখানে আবিষ্কার করা হয়েছে অরবিট বা শক্তি স্তর। এবং বোর এবং সোমারফিল্ড এই পরমাণু মডেলটা তার পরবর্তী দেওয়া হয়েছে। এটার মেনলি বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা থেকে দূর করার জন্য এখানে উপশক্তি স্তর এবং অরবিটাল সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। এই মডেলে উপশক্তি স্তর এবং অরবিট সম্পর্কে উপশক্তি স্তর এবং অরবিট সম্পর্কে ধারণা দেওয়া হয়। এবং সর্বশেষ যে কথাটা হচ্ছে যে এই মডেলটি কিসের ভিত্তিতে দেওয়া হয়েছিল? দেখো ভাইয়া, এই মডেলটি আমাদের দেওয়া হয়েছে কিসের ভিত্তিতে? দেখো, এই মডেলটি মেনলি দেওয়া হয়েছে আমাদের তরঙ্গ বলবিদ্যা মানে তরঙ্গ কোয়ান্টাম তরঙ্গের ভিত্তিতে। এই মডেলটি কোয়ান্টাম তরঙ্গের ভিত্তিতে দেওয়া হয়। এটা হচ্ছে আমাদের কোয়ান্টাম তরঙ্গের ভিত্তিতে। আমরা এখানে আজকে 5টা মডেলের সূচিপত্র হতে পারো বা বেসিক কিছু কনসেপ্ট যেগুলো পরীক্ষায় এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট এবং কয়ের জন্য লাগে, আমরা সে বিষয়ে পড়লাম। আমাদের এই 5টি মডেলের মধ্যে আমাদের সিলেবাসের জন্য আছে রাদারফোর্ড মডেল এবং বোর মডেল। এই বিষয়গুলো আমরা বিস্তারিত নেক্সট ক্লাসে আলোচনা করব। ওকে, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।